বাইরে থেকে দেখতে সাধারণ এক ঘর, অথচ ভিতরে ঢুকলে ভয়াবহ এমন এক বাস্তবতাকে মনে করিয়ে দেয়, যেখানে কেবলই একাকিত্ব, নিঃসঙ্গতা আর বন্দিত্বের অবর্ণনীয় যন্ত্রণা। কালচারাল ফেস্ট জুলাই জাগরণে সাইমুম আয়োজন করেছে এক ব্যতিক্রমী ও প্রতীকী প্রদর্শনী, কৃত্রিম আয়নাঘর। এই ঘরটি যেন বাস্তবতা আর বিবেকের মাঝে দাঁড়িয়ে থাকা এক প্রতিবিম্বের দেয়াল। অনেকে সেই ঘরে দাঁড়িয়ে থাকতে পারছেন না বেশিক্ষণ। কারো চোখে অশ্রু, কারো মুখে আতঙ্ক, কেউ ঘর থেকে বেরিয়ে এসে হাঁপিয়ে উঠছেন। দেখছি আসলে অনেক মর্মান্তিক, খুব হৃদয় বিদারক লেগেছে এবং হৃদয়টা খুবই কেঁপে উঠে প্রত্যেকটা সিনারি দেখে। মুক্ত হিসেবে আমি এটাতে ঢুকে আমার কাছে যে অনুভূতি লাগতেছে, মানে এখানে মানে অনেক কষ্ট করে। এটা যেমন গরম, ছোট স্পেস, ঠিক আছে, আমি ভালো দাঁড়াতে পারতেছি না বা ভালো আলো বাতাস পাচ্ছি না। আর যারা প্রকৃত এখানে আয়নাঘরের ছিল আর কি, তারা কি কষ্টে ছিল। আয়নাঘর কথা মনে পড়লে একটা ভয়ঙ্কর একটা জিনিস মনে পড়ে যায়। দর্শনার্থীরা বলছেন, এই আয়নাঘর কেবল একটি শিল্প প্রদর্শনী নয়, এটি যেন এক জীবন্ত প্রতিবেদন। এটা তো ওই আয়নাঘর থেকে এটা কিছুই না, এটা তো কৃত্রিমভাবে সাজানো হয়েছে। আয়নাঘর এটা এখনো ডেমো হইও, আমরা মনে করি যে এটা সরকারের তৈরি করছে শেখ হাসিনা। এটা এসেই আরো নির্মম। এই চেয়ারে বসে আমার কাছে অনুভূতি হচ্ছে আমার মতো কত হাজার 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 নিরপরাধ আল্লাহর বান্দাদেরকে এইভাবে কষ্ট দিচ্ছে। সাইমুমের এই প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছেন সকলে। তারা বলছেন, জুলাইয়ের জাগরণ শুধু স্মৃতির নয়, চেতনারও জাগরণ। সে জাগরণকে স্পর্শ করার উপলব্ধির এক অনন্য প্রয়াস করেছে সাইমুম। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।